আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে পোস্ত পটল করে দেখাবো, পোস্ত দিয়ে পটল রান্না। তো আমি একটা কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। আমি এটার মধ্যে পটলগুলি একটু ভেজে নেব। তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম এখানে, আলাদা করে আর পটলে লবণ দিব না, এই লবণটাই। তেলটা বেশ গরম হয়ে গেছে, দেখেন। আমি একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। এখন পটলটা একটু ভেজে নিচ্ছি। দেখেন আমি পোস্ত পটলের জন্য পটলগুলি আমি কিভাবে কেটে নিয়েছি, দেখেন। এইভাবে করে আমি পটলটা আগে চেঁচে নিয়েছি, ছুরি দিয়ে চাকু দিয়ে এটাকে চেঁচে নিয়েছি ভালো করে। তারপরে চারপাশ থেকে মানে চার ভাগে ভাগ করে, মানে এক চিলটা করে ছিলকা তুলে ফেলেছি। তো আমি মশলাটা করে নিচ্ছি, দেখেন। পোস্ত পটল বানানোর জন্য এখানে ব্লেন্ডারের জারে আমি একটু পানি দিয়ে দিয়েছি আগে থেকেই। একটু পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে দেখেন 3 রকমের বাদাম, দেখেন। এই দেখেন 3 রকমের বাদামগুলো আমি এটার সাথে পেস্ট করে নিব আমি। আপনারা চাইলে চীনা বাদামও দিতে পারেন, কিন্তু পোস্তটা অবশ্যই দিতে হবে। আর এই হচ্ছে এখানে 1 চা চামচ পোস্ত দিয়ে দিলাম। আমি এটা পেস্ট করে নিচ্ছি। পটল ফ্রাই করে তুলে নিয়েছি। এটা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। আমি ওই কড়াইটার মধ্যেই বসিয়ে দিয়েছি, কারণ ওটার মধ্যে আমার তেল ছিল, সেই তেলেই। এখন পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি। বাকি মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। দেখুন, হলুদ মরিচ অ্যাড করে দিয়েছি। জিরা আর ধনিয়া মিলিয়ে আধা চা চামচ দিয়েছি। মরিচের গুঁড়া আধা চা চামচ। একটু পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1 চা চামচ। মশলাটা একটু ভুনে নিব। তারপরে আমি যেই মশলা করে রেখেছি পেস্ট, যেটার সেই পেস্টটা দিয়ে দিব এখানে, একটু কষানো হোক। দেখুন আমি করে রাখা পেস্টটা দিয়ে দিয়েছি, বাদাম আর পোস্ত। আমি এখানে 3 ধরনের বাদাম ইউজ করেছি। আপনারা চাইলে চীনা বাদাম দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু পোস্তটা অবশ্যই রাখতে হবে, যেহেতু এটা পটল, সেজন্য। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, দেখেন। কড়াইয়ের সাথে লাগেনি, একদম সুন্দর মতো স্মেল বের হয়েছে মশলা থেকে। আমি ভেজে রাখা পটলগুলি দিয়ে দিচ্ছি। আমি যেই জারে আমি পেস্টটা করেছিলাম, সেই জার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখানে। এর থেকে বেশি আর পানি দিব না, এই পানিটা থেকে আমার এটা হয়ে যাবে তরকারিটা। দুর্দান্ত স্বাদের এই পটলের এই রেসিপিটা খেয়ে দেখবেন একবার বানিয়ে, খুবই মজার। আর পটল এমন একটা তরকারি, এমন একটা সবজি, এমন একটা ভেজিটেবল যে আপনি শুধু ফ্রাই করলে হলুদ মরিচ দিয়ে তাও খেতে ভালো লাগে। আমি একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এটা। দেখুন কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আমি এখানে খুবই সামান্য, আধা চামচের থেকে কম হবে, আমি একটুখানি গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি। দেখেন, এর থেকে বেশি দিতে যাবেন না যেন, তাহলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এখানে একটু লেবুর রস, ছোট্ট একটা লেবু, একটু রস দিয়ে দিচ্ছি। দেখুন যেমন কালারটা সুন্দর এসেছে, তেমন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। স্মেলটা খুব সুন্দর, মানে স্মেলে আপনার খেতে ইচ্ছা করবে, এত মানে ভালো লাগছে স্মেলটা। তো আমি একটা লেবুর রস এখানে দিয়ে দিলাম, ছোটো সাইজের একটা লেবু। একটু নেড়ে চেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য।
2 মিনিটের জন্য, তারপরে চুলাটা বন্ধ করে দিব। তার মানে আমার রান্নাটা শেষ হয়ে গেল। এভাবে পোস্ত পটল আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন হলো অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে আমাকে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দুর্দান্ত এই পটলের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।